ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, তাতে ব্যর্থ হয়ে শ্বাসরোধে চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করা হয়েছিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আবিদা সুলতানা আইনিকে। ৩ বছর পর হত্যায় জড়িত সবজি বিক্রেতা রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পুলিশ গাফিলতি যদি না করত শিশুটি বাঁচানো সম্ভব হতো। একই সাথে নিজেদের সোর্স হওয়ায় আসামিকে রক্ষার চেষ্টা করেছে পুলিশ। ছোট্ট শিশু আবিদা সুলতানা আইনি বিড়ালের বাচ্চার প্রতি ছিল বাড়তি মায়া। সেই মায়াতেই নিজের জীবন দিতে হয়েছিল অবুঝে শিশুটিকে। 2023 সালের 21 মার্চ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে নিখোঁজ হয় আইনি, যাকে ফুসলিয়ে নিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টা এবং সবশেষে হত্যার পর ময়লার স্তূপে মরদেহ ফেলে দেয় সবজি বিক্রেতা রুবেল। পরে 29 মার্চ উদ্ধার হয় শিশুটির মরদেহ। চাঞ্চল্যকর সেই হত্যা মামলায় সব প্রমাণিত হওয়ায় রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক সাইফুর রহমান রায়ে তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, পুলিশের গড়িমসির কারণে জীবিত উদ্ধার করা যায়নি আইনিকে। এমনকি সোর্স হওয়ায় আসামিকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশ। যে পুলিশ যদি ঘটনাটা তাৎক্ষণিকভাবে মামলাটা নিত, তাহলে হয়তো এই শিশুটার জীবনটা রক্ষা পেত বা বাঁচানো সম্ভব হতো। পুলিশের সোর্স হওয়ার কারণে পুলিশ তাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত যখন আমাদের সিরিয়াসনেস ছিল, মানবাধিকার আইনজীবী সিরিয়াসনেস ছিল, সব কিছু মিলাই যখন কোনো কিছু আর লুকানো যায়নি, শেষ পর্যন্ত 3.5 বছর পরে আজকের এই রায়টা দিল। রায়ের কপি হাতে পেলে পুলিশের কোনো গাফিলতি থাকলে তা নিয়ে মামলা করা যায় বলে মনে করেন আইনজীবীরা। এই মামলায়ও যদি আদালত হয়তো কোনো নির্দেশ দিতে পারে পুলিশের ব্যাপারে, গাফিলতির ব্যাপারে, তাহলে তো ওয়েল অ্যান্ড ডান। আর যদি কোনো ফাইন্ডিংস এটা আমরা মামলা করার মতো থাকে, তাহলে আমরা এটা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। রায়ে সন্তোষ জানান আইনির মা ও স্বজনরা। বলেন, আর কারো বুক যেন এভাবে খালি না হয়, সেজন্য দ্রুত রায় বাস্তবায়ন করা জরুরি। আমার যে সন্তানের হাহাকার, এটা আমি কাউকে বলে বোঝাইতে পারবো না। আমি প্রত্যেকটা মুহূর্তে আমার সন্তানকে আমি ফিল করি। আমি চাই আমি আমার সন্তান আইউনিকে হারাইছি, আর কোনো মা যেন কোনো আইউনিকে হারাইতে না হয়। শেষ যেদিন হাসি হইব সেদিন আরও খুশি হইব। আর এরকম যেন আমার নাতিনের লগে এরকম হয়েছে, আর এরকম কোনো শিশুর সাথে এরকম যেন না হয়। তবে রায়ে সন্তুষ্ট হতে পারেননি বলে জানান রুবেলের মা। আর বাসা চাই, আমি কে চাই, অফুত আমি কে চাই, তোরা দিলে ফুট ইবে আর ফুট অফুত ইবে আর ফুট খানা কিচ্ছেন অফাস ষড়যন্ত্র। হত্যার পাশাপাশি ধর্ষণ চেষ্টা, মরদেহ গুমসহ অন্যান্য অপরাধে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।